আমার যিনি গুরু, আমার চাতুরিকার মুর্শিদ, আমার দয়াল বাবা সিরাত চাঁদ, আমার বাবাজি আমাকে বলেছেন, মা শিল্পী তুমি তো দেশ বিদেশ গান করে বেড়াও, কত পীর মাসাই অলি আউলিয়ার দরবারে যাও, হয়তো আমি একদিন থাকবো না, তুমি একটা জিনিস মনে রাখবি, যেই পীর সাহেবের দরবারে তুমি গান করবে মনে করবে ওই দরবারটাই তোমার সিরাত চাঁদের দরবার। যদি এদিকে তোমার নিরিখটা থাকে তাহলে তুমি কোথাও ঠেকবে না। আর পাশের যদি সাথী শিল্পীটা এক পর্যায়ে তোমার গুরুই হয়ে যায়, পালাটা গুরু এসে যায়, তুমি তাকে তার নামে ভাববে না, তুমি ভাববে ওইটাই তোমার সিরাত চাঁদ বসা আছে। আজকে আমি আমার ইমরান সরকার ভাবি না, ইমরান সরকারের মাঝে আমি আমার সিরাত চাঁদের রূপটা বসিয়ে আমি আমার সিরাত চাঁদের নামেই যেন তাকে বুঝতে পারি। অভিনয় ক্ষেত্রে না, এটা শুধু বাস্তবতার মধ্য দিয়েও যেন আমি তার ভোজনটা করতে পারি। গুরুর বাড়ি গেলে একেবারেই খালি হাতে যাওয়া যায় না। অন্তত পক্ষে তোমার ঘরে যদি কোনো কিছু নাও থাকে, একটা গ্লাসের মধ্যে পানি আর 4-5টা চাউল গুরুর চরণে দিয়া ভক্তি দিয়া বলবে, দয়াল আমার এই সামান্য সেবাটুকু আপনি গ্রহণ করুন। আমার তো কোনো কিছু নাই ভাই, আমি আমার দয়ালকে কি দেব? কিছুই দেওয়ার মতো নেই। আমি আমার অন্তর থেকে মনের ভক্তি রেখে গুরুকে মেনে জেনে বিশ্বাস করে গুরুকে সম্মান স্বরূপ তার চরণে কিছু অর্পণ করে গুরুপদ একখানা ভক্তি রেখে আমার মঞ্চের কাজ শুরু করব। আমার একটা মালা চাই, একটা মালা দেন ধরে। করে একটি গান গুরুর দরবারে রেখে তারপরে আমি আমার পালাটা শুরু করব। তুই একটি কথা রাখার চেষ্টা করবি। ভেজালে ছাড়লো না আমারে, ও ভেজাইলো রে, ভেজালে ছাড়লো না আমারে, ভেজালে ছাড়লো না আমারে, ও ভেজাইলো রে, ভেজালে ছাড়লো না আমারে। ভেজাল হয়েছে মায়ের দুধ পান করে, দ্বিতীয় ভেজাল হয়েছে আইনা সুন্দর নদী, নারী হইল বিবি আমি গোলাম হইলাম দাদি, দ্বিতীয় ভেজাল হয়েছে আইনা সুন্দর নদী, নারী হইল বিবি আমি গোলাম হইলাম দাদি। ভেজালে ছাড়লো না
পঞ্চমে ভেজাল হইয়াছে সন্তান মানুষ না করিয়া তার তার মতে চলা ফেরা তার তার মতেই মন কারো প্রতি নাই গো ভাই রে কোনো মহাপদ তার তার মতে চলা ফেরা তার তার মতেই মন কারো প্রতি নাই রে ভাই রে কোনো মহাপদ সর্বপ্রথম এই গানটি দিয়ে আমি আমার পালাটা শুরু করলাম। ভেজালে ছাড়লো না আমারে ও ভেজাইলা রে ভেজালেই ছাড়লো না আমারে। আচ্ছা তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার কথাগুলি কি বোঝা যায়? আমার গানগুলি বোঝা যায়? বোঝা না গেলে আপনারা একটু বলবেন, কারণ আমি চাই না আপনারা আমার কথাগুলি না বুঝেন, স্পষ্টভাবে যেন বুঝতে পারেন। আপনারা একটু ইশারা দেবেন না বুঝলে। যাই হোক, ভেজালে ছাড়লো না আমারে ও ভেজাইলা রে ভেজালেই ছাড়লো না আমারে। প্রথমে ভেজাল হয়ে আছে আসিয়া সংসারে, দ্বিতীয় ভেজাল হয়েছে আমার মায়ের দুধ পান করি, তৃতীয় ভেজাল হয়ে আছে আইনা সুন্দর নারী, এখন নারী হইল বিবি, আমি গোলাম হইলাম তারি। সাহেব যে আমার কোথায় আছে এখন কে দিবে আমায় সন্ধান করে, ভেজালেই ছাড়লো না আমারে। চতুর্থ ভেজাল হয়ে আছে সন্তান জন্ম দিয়া, পঞ্চমে ভেজাল হয়ে আছে সন্তান মানুষ না করিয়া। যার যার মতেই চলাফেরা, যার যার মতেই মত, কারো প্রতি নাই রে ভাই রে কোনোই মহাব্বত। বাপ দাদার 14 গোষ্ঠী গেছে ভেজাল করে, ভেজালেই ছাড়লো না আমার। আমি তো এই ধরাধামে আসলাম, কিন্তু এসেই যে ভেজালে পড়ে গেলাম, এই ভেজাল থেকে আমি আর মুক্তি পাইলাম না। আমি কখন গুরুর হাত ধরবো, কখন গুরুর সঙ্গ করব? আমি এত কিছু করার পরে গুরুর সঙ্গটা কখন করব? এই যে আমার এই যে ভেজালগুলা, এই ভেজালগুলা আমার কিভাবে আমি দূর করব, কিভাবে ছাড়াবো? এজন্য সাধক বলেছেন, কাম কামনা লোভ লালসা রিপু 6 জনা, 6 রিপুতেই ঘিরে আছে মায়ার বাজার। মায়ার বাজারে গিয়ে ভেজালে পড়িয়া প্রভুর নাম নিতে পারলাম না একদিন পরানো ভরিয়া। জালালের সামনে ভেজাল যদি দয়াল দয়া না করে, ভেজালেই ছাড়লো না আমারে। আশা করি আমার গানের মধ্যে যেই কথাগুলো আছে, এই কথাগুলো আপাতত গুরুর চরণে জমা রাখলাম। যতটুকু আমার দরকার ততটুকু যেন আমার গুরু আমাকে দেয়। আস্তে মৌখিক ভাবে আমি শুধু একটা কথা রাখবো, কারণ এই জায়গায় যে সবাই মুরিদ হয়েছে তা কিন্তু না, তাই না বাজান? এমনও আছে অনেকে মুরিদ হন নাই, আবার এমনও আছে মনে মনে ভাবতেছে মুরিদ হবো হবো, এরকম মানুষও আছে। আমি শুধু জানবো, এই যে মুরিদ আমরা পড়ে থাকি, উনি তো একজন পীর মানুষ। মানে আমি যদি 10টা কথা রাখি ওনার কাছে, ওনার 2 মিনিট সময়ও লাগবে না জবাব দিতে। এটা আমি জানি ইমরান সরকারের মাঝে কি আছে। মুরিদ পড়লে কি হয়, না পড়লে কি হয়? যারা বর্তমান মুরিদ পড়ছে, বর্তমান ফলাফলটা তাদের কি হইতেছে, কি লাভটা হইতেছে, আর যারা পড়ে নাই তাদের ক্ষতিটা কি হইতেছে। যারা মুরিদ পড়ে চলে গেছেন ওই পারে, কাল হাসরের মাঠে তাদের ফলাফলটা কি আসবে,
আর যারা মুরিদ না পড়ে মারা গেছেন তাদের ফলাফলটা কি আসবে? মুরিদ পড়লে কি হয়, না পড়লে কি হয়? গেল কথা। গানের মধ্যে মন চাইলে তুই একটা জবাব দিন, মন না চাইলে দিয়েন না, ওইটার আমার আপত্তি নাই। কিন্তু এই যে কথাটা বললাম, এই কথাটা আমার বাবাজির কাছে আমি রাখতে চাই, জানতে চাই। আজকে ছোট্ট করে আরেকটা কথা রাখবো। সেই কথাটা হইল চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া। আমরা জানি চারটা তরিকা, তাই না বাবা? চারটা তরিকা আমরা জানি। এর ভেতর আরেকটা তরিকা অনেকেই জানেন, সেটা হলো ওয়াইসিয়া তরিকা। চিশতিয়া তরিকা খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাইহি, কাদরিয়া তরিকা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া হযরত বাহাউদ্দিন আল ফেসানির ওপর, মুজাদ্দাদিয়া আল ফেসানি শায়খ और ফারুকি আল হিন্দি ওমর ফারুকের বংশধর। ওয়াইসি তরিকা এটা হলো ওয়াইস করণীর ওপর। এখন আবার একটু জানার বিষয়, এই যে আহলে বায়াত কই, এটা তো আহল হইছে নবীর বংশধর, তাই না বাবা? আহল হইছে নবীর বংশধর, বায়াত মানে বিক্রি হওয়া। প্রকৃতপক্ষে আমার নবীর তরিকা কোনটা? আসলে আমার নবীর তরিকা কোনটা, যেই তরিকাটা ধরতে হবে, এই তরিকাটা কিভাবে আসলো এবং বর্তমানে কোথায় আছে, এই রাস্তাটা আমাদেরকে একটু খোলাসা করবেন। আমি জানি না, বুঝি না, তাই জানার জন্য, বোঝার জন্য আপনার কাছে আমার একটু আবেদন রয়ে গেল। রিপুতে ঘিরে আছে মায়ারো বাজার, মায়ারো বাজারে এসে ভেজালে পড়িয়া প্রভুর নাম দিতে পারলাম না পরানো ভরিয়া। মায়ারো বাজারে এসে ভেজালে পড়িয়া প্রভুর নাম দিতে পারলাম না পরানো ভরিয়া। গজালে ছাড়লো না আমারে, ও ভাজাইনা রে, ভাজালে ছাড়লো না আমারে। ছোট্ট করে আরেকটি গান আমি রাখবো। বাবা যে আপনি সামনে বসছেন না, পিছনে বসলে কেমন জানে একটা নিজের কাছে অপরাধী মনে হয়। আমি আমার পালা থেকে একটি গান গুরুর দরবারে রাখলাম। আজকে আমার পর্বটা হলো শিষ্য। শিষ্য মানে আমি অবুঝ, কোনো কিছুই বুঝি না। আমি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারি, যে কোনো মুহূর্তে আমি আগুনে হাত দিতে পারি। এখন আমার হাত পুড়বেই না ভালোই থাকবে এটা কিন্তু আমি জানি না, তাই না? আমি হচ্ছে অন্ধকূপের মধ্যে পড়ে আছি। এই অন্ধকূপ থেকে রক্ষা করার দায়িত্ব হলো আমার গুরু। আমাকে যেন একটা সঠিক রাস্তা দেখান, সেই রাস্তা ধরে ধরে আমি যেন আমার গুরুর সাথে যাইতে পারি। ছোট্ট করে একটি গান থাকবে। আজকে আমার এই দরবারে যারা আসছেন
আমার সৈয়দ আজিজ চাঁদের দরবারে যারা আসছেন, যারা ভক্তগণ, এই ভক্তর আজকে রাত্রিটা শীত মানে নাই, তাদের চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? যখন শুনছে আজিজ চাঁদের বাড়িতে তার দরবারে আজ পুরুষ হবে। যখন এই কথাটা এক ভাইয়ের কান থেকে আরেক ভাইয়ের কান পর্যন্ত পৌঁছাইছে, তখন তারা মনে মনে ভাবছে আজকে আমরা যাব তার বাড়িতে গান শোনার জন্য। আজকে সকল তরিকার ভাইয়ের আমরা একত্রিত হয়ে এক ভাই আরেক ভাইয়ের গলাটা জড়িয়ে ধরবো, এক ভাই আরেক ভাইয়ের বুকের সাথে আমরা বুক মিলাবো, আলিঙ্গন করব। সকলের মনটা আজকে ঘরে নাই, সবার মন আজকেই দয়ালের দরবারে চলে আসছে, আমার আজিজ চাঁদের দরবারে চলে আসছে। আজিজ চাঁদ কখন কাকে নিয়ে কিভাবে খেলায়, এটা একমাত্র দয়ালেরই খেলা। সেখানে দাঁড়িয়ে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটি গান আমরা। আমার মন তো ঘরে বসে না রে, আমার এই প্রান্ত ঘরে বসে না, বাগানের রীতে আমি হইলাম দেওয়ানা। মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে না, মুর্শিদের রীতে আমি হইলাম দেওয়ানা। আমার বাজার রীতে আমি হইলাম দেওয়ানা। মন তো একবার যদি ধরতে পারতাম এই যন্ত্রণা যন্ত্রণা বাজারে, আমি হইলাম দিওয়ানা। আমার মুর্শিদের রীতে আমি হইলাম দিওয়ানা।
হইছে আমার ভববেদি হইছে আমার খবর বেদি হইছে আমার ভববেদি কিছুতেই যে থাকে না বাজানের পিড়িতে আমি হইলাম দিওয়ানা আমার মুর্শিদের পিড়িতে আমি হইলাম দিওয়ানা আমার অন্ধকারে বসে না রে অন্ধকারে বসে না দয়াল কি হৃদয়ে আমি হইলাম অন্ধকারে বসে না রে অন্ধকারে বসে না দয়াল কি হৃদয়ে আমি হইলাম ওরে বাজান ওষুধ খাইলে ব্যাধি মারে দয়া তোমায় দেখলে কিছু সারে আরে ও আজিতা আরে হবে ওষুধ খাইলে ব্যাধি মারে বাজান তোমায় দেখলে কিছু সারে আরে ও দরদি আর সরকার রশিদ বলে বইরা বুড়ি রশিদ বলে বইরার বলি রশিদ বলে বইরা বুড়ি রে আরে সরকার রশিদ বলে বইরা বুড়ি এত ব্যথা দিও না বাজানের পিড়িতে আমি হইলাম দিওয়ানা আমার মুর্শিদের